হবে, ওই জান্নাত পেতে হলে বিশ্বনবীর সাহাবা আজমাইনদের মতো রক্ত ঝরাতে হবে। যেমন বিশ্বনবীর সাহাবা আজমাইনরা জুলুম আর নির্যাতনের এই জান্নাত পাবার আশায় অসংখ্য সাহাবা আজমাইনদের উপরে অসংখ্য নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অমানুষিক নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অমানুষিক নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে। ও তাওহীদি জনতা, সাতক্ষীরার তাওহীদি জনতা, ওই জান্নাত পেতে হলে আমাদেরকে রাজপথে জীবন দিতে হবে, রক্ত ঝরাতে হবে, রাজপথে শহীদ হতে হবে। কারা কারা রাজি আছেন? তো আব্দুল্লাহকে দেখান তারা তারা। আমাদের وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। الله এক একটা আয়াত তেলাওয়াত শেষ করব যখন আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাত আঙুলটা ধরে ইশারা করব, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মোনাজাত হবে না, যতক্ষণ। রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা তারা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম এর কোনো ফজিলতের কোনো ফায়দা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা বান্দি কুরআনুল কারীমের এক একটি হরফ, এক একটি যে জবর, তাদের পবিত্র জবান দিয়ে কোনো বান্দা বান্দি এক একটি হরফ তেলাওয়াত করে, এক একটি নুকতা তেলাওয়াত করে, আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি হরফের বিনিময়ে, এক একটি যে জবরের বিনিময়ে আমার আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 10টি করে নেক জমা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর এত ফজিলত রেখেছেন। চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো সফে পরিপূর্ণতা করে দেন একজন, তিনি কে? এই জন্য সব সময় হাঁটতে চলতে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে না নাই? কেননা আমরা আমাদের নেকি নিয়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি যে কোরআনুল কারীম থেকে আয়াতখানি তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, ও নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমার উপরে তারা যদি ঈমান আনে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করবে, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে এমন সুন্দর পুরস্কার, এমন সুন্দর জান্নাত, ওই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর জমিনে, তার একটা উদ্দেশ্য। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো তার গোলামি আর ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতির জন্য দুইটা জিনিস তৈরি করে রেখেছেন। এক নম্বরে হলো জান্নাত আর দ্বিতীয় নম্বরে হলো জাহান্নাম। সুতরাং আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কে কে জাহান্নামে যাবেন? কেউ জাহান্নামে যাবেন নাকি? আমি যখনই বলবো কে কে জান্নাতে যাবেন, সবাই এক বাক্যে বলবো আমরা সকলে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না? এই জন্য জান্নাতে যেতে হলে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে। কেননা জান্নাতের ভিতরে খালি আরাম আর আরাম, আর জাহান্নামের ভিতরে খালি আযাব আর আযাব, বাইরাম আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনায়, বুখারী শরীফের বর্ণনা। কিয়ামতের দিন যখনই কিয়ামত হয়ে যাবে, কিয়ামত শেষ হওয়ার পরে যারা জাহান্নামী ব্যক্তি হবে তারা জাহান্নামের ভিতরে আগুনে শাস্তি ভোগ করবে দোজখের ভিতরে। আর যারা জান্নাতি ব্যক্তি হবে তারা হলো জান্নাতের ভিতরে আরাম আয়েশে থাকবে। অনেক বছর এইভাবে কেটে যাবে। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল দেখো তো শস্যর দানার মতো কার ছিটিফোঁটা ঈমান কার দিলে আছে, একটু খুঁজে দেখো জাহান্নামের ভিতরে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যায় কিনা। জিবরাইল আলাইহিস সালাম পড়তে জাহান্নামের ভিতরে খুঁজতে খুঁজতে শেষ সীমানায় দেখবে যে ঈমান আছে ছিটিফোঁটা শস্যর দানার মতো, একজনের কলিজার ভিতরে ছিটিফোঁটা ঈমান আছে। জিবরাইল আলাইহিস সালাম ওইখান থেকে ওই ব্যক্তিকে বের করে আনবে, বের করে এনে জাহান্নামের দরজার সামনে রেখে দিবে। জীবন নদীর পানি তার শরীরে ঢালা হবে। ওই মানুষটা জীবন নদীর পানি কেটে যাবার পরে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি ছিলাম হলো জাহান্নামের ভিতরে আগুনের শাস্তি ভোগ করতেছিলাম। আরশের মালিক আল্লাহ, আমি তোমার কাছে একটা আরজি ফরিয়াদ জানাতে চাই। যেহেতু তুমি আমাকে জাহান্নাম থেকে তুলে এনে জাহান্নামের গেটের সামনে রেখে দিয়েছো, আবার ওই জাহান্নামের উত্তপ্ত গরম বান্দা, তুই যখন চেয়েছিস তোর এটাই করব, কিন্তু আর কোনো আবদার আমার কাছে করতে পারবে না। ওই ব্যক্তির আবদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বললেন, জিবরাইল যাও ওই গাছতলায় একটা চেয়ার নিয়ে ওকে বসায় রাখো। সুবহানাল্লাহ। ওই গাছতলায় অনেক বছর কেটে যাবে। অনেক বছর কেটে যাবার পরে ওই ব্যক্তি, ওগো আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করতে চাই। ওগো আল্লাহ, তুমি তো রহমান, আমার আল্লাহ তো রহমান, দয়ার সাগর, আর রহমানুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা কি বলতে চাস বল। কেননা আল্লাহ তো জানে বান্দার মনের খবর, কিন্তু তাও বান্দার মুখ থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ। তখনই ওই বান্দা ডাকতে বললেন, আল্লাহ, ওই দূরে জান্নাতের গেট দেখা যায়, না জানি আপনার গেটের সামনে একটু বসায় রাখো চেয়ারে দিয়ে। আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, তোর আবদার আমি পূরণ করলাম। আল্লাহ সেই দিন রহমান হয়ে যাবে, তার নীল দরিয়ায় রহমানুর রহিমের খাতিরে আল্লাহ ওই ব্যক্তিকে জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বললেন, জিবরাইল যাও ওর গেটের সামনে বসায় রাখো চেয়ারে। জান্নাতের দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি। ওগো আল্লাহ, জান্নাতের দরজার সামনে, গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। জান্নাতের ছিদ্র দিয়ে দেখা যায় কত সুন্দর জান্নাত। ওগো আল্লাহ, আমার তো একটু মন চাই ওই জান্নাতের ভিতরে যেতে। ওখানে আল্লাহ বললেন, বান্দা, তুই না বলেছিলিস আমি আর আপনার কাছে জান্নাত চাইবো না, কিন্তু আল্লাহ সেই দিন রহমান হয়ে যাবে, আল্লাহ সেই দিন দয়াময় হয়ে যাবে। আল্লাহ বললেন, বললেন, আল্লাহ, কত বাইনা করতে করতে ছিলাম হলো জাহান্নামে, কত বাইনা করতে করতে আসলাম জান্নাতে। আল্লাহ ছুটবো নাকি হাঁটবো নাকি? ওই ব্যক্তির যে জান্নাতটা দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সর্বশেষ জান্নাতটা দেওয়া হবে ওই ব্যক্তিকে। ওই ব্যক্তির সর্বশেষ জান্নাতটা হলো এই পৃথিবীর চেয়ে 10 লক্ষ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে আপনার জান এবং মাল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনাকে জান দিতে হবে। ওই জান্নাত পেতে হলে বিশ্বনবীর সাহাবা আজমাইনদের মতো রক্ত ঝরাতে হবে। যেমন বিশ্বনবীর সাহাবা আজমাইনরা
জুলুম আর নির্যাতনের এই জান্নাত পাবার আশায় অসংখ্য সাহাবা আজমাইনদের উপরে অসংখ্য নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অমানুষিক নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অমানুষিক নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে। ও তাওহীদি জনতা, সাতক্ষীরার তাওহীদি জনতা, ওই জান্নাত পেতে হলে আমাদেরকে রাজপথে জীবন দিতে হবে, রক্ত ঝরাতে হবে, রাজপথে শহীদ হতে হবে। কারা কারা রাজি আছেন? তো আব্দুল্লাহকে দেখান তারা তারা। আমাদের সকলকে